নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা ভাগ অঙ্ক করব ক্লাস 8-এর। 27 প্লাস 11x প্লাস এক্স স্কোয়ারকে এক্স প্লাস 6 দ্বারা ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তো ভাগ করতে গেলে কি করতে হবে? প্রথমে এখানে দেখো x প্লাস 6 আছে, এখানে কিন্তু প্রথমে ধ্রুবক পদ, তারপরে x যুক্ত পদ, তারপরে আছে এক্স স্কোয়ার যুক্ত পদ এক্স স্কোয়ার। তো সেটাকে মানের নিম্নক্রমে সাজাবো, অর্থাৎ এক্স স্কোয়ারটাকে আগে লিখবো, তারপরে লিখবো 11x, তারপরে লিখবো 27। এটাকে প্রথমে সাজিয়ে দিচ্ছি। তো লিখে দিচ্ছি 27 প্লাস 11x প্লাস এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস 6। তো আমি এটাকে এভাবে লিখে নিচ্ছি। প্রথমে এক্স স্কোয়ার লিখলাম। সবসময় ভাগ করার সময় আমাদের দেখতে হবে যেটা ভাজক, অর্থাৎ যে সংখ্যা বা রাশি দিয়ে ভাগ করব তাকে তো ভাজক বলা হয়। সেই ভাজকের ক্রমটা কীরকম আছে সেই অনুসারে কিন্তু ভাজ্যটাকে সাজিয়ে নিতে হবে, মানে যাকে ভাগ করব। তো এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 তাকে আমরা ভাগ করছি এক্স প্লাস 6 দিয়ে। তো একদম কিন্তু ভাগের মতোই, এমনি ভাগের মতো বলতে এমনি সংখ্যা যেরকম আমরা ভাগ করি ঠিক সেই রকমই এখানে প্রথম কি মেলাতে হয়। এখানে প্রথম যে পদটা আছে কত এক্স আছে, এখানে কত আছে এক্স স্কোয়ার আছে, প্রথমটাকে মেলাতে হয় এক্স, এখানে তার মানে আমাকে এক্স স্কোয়ার আনতে হবে। তো এক্সকে কত দিয়ে গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো, বা সবথেকে ভালো বোঝার উপায় হচ্ছে এই যেখানে এক্স স্কোয়ার আছে তাকে আমরা এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে কত পাচ্ছি? এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স বাই এক্স, তাহলে আমরা কত পাচ্ছি? এক্স পাচ্ছি। তাহলে কি করব? এখানে ভাগফলের ঘরে এক্স লিখব। এবার কি হবে? এক্স দিয়ে এই এক্স প্লাস 6কে আমরা গুণ করে দেবো। তাহলে এক্স প্লাস 6 তাকে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি? 6x পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে আমি এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস 6x। একদম যেরকম আমরা সংখ্যার ভাগ করি ঠিক সেই রকমই। এখানে তফাৎটা হচ্ছে শুধু এখানকার প্রথম পদের সাথে প্রথম পদ দিয়ে এখানকার প্রথম পদকে আগে ভাগ করে নিতে হবে, ভাগ করে নিয়ে যে ভাগফলটা পাবো সেটা এখানে লিখতে হবে, সেইটা দিয়ে কিন্তু এখানে গুণ করে এখানে বসাতে হবে। তারপরে ভাগের যেরকম নিয়ম হয় বিয়োগ করতে হয় সেরকম আমরা বিয়োগ মানে চিহ্নগুলো এখানে পরিবর্তন করে দিচ্ছি। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, আর যদি যেহেতু এখানে প্লাস আছে তাই আমি মাইনাস লিখলাম। এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। 11x থেকে 6x বাদ দিচ্ছি, কত থাকছে? 5x প্লাস থাকছে 27। এবার দেখো এখানে এক্স আছে, এখানে কত আছে? 5x। ঠিক একই নিয়ম হবে, 5xকে কিন্তু আমরা এক্স দিয়ে ভাগ করবো, অর্থাৎ 5x বাই এক্স। তাহলে আমরা কত পাচ্ছি? ভাগফলটা 5 পাচ্ছি। আর এই 5-এর আগে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন বসায়নি, তার মানে এখানে এই যে প্লাস চিহ্নটা কিন্তু এখানে আছে, তাহলে এখানে প্লাস দিতে হবে। আর এখানে এই যে ভাগফলটা বেরোলো 5 দিয়ে এখন এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এক্স প্লাস 6 তাকে আমরা 5 দিয়ে গুণ করবো। গুণ করলে কী পাবো? 5 6 30 পাচ্ছি, মাঝখানে প্লাস চিহ্ন আছে, 5 আর এক্স গুণ করে 5x পাচ্ছি। তাহলে এই যে গুণ করলাম আমরা, গুণ করে এটা এখানে বসিয়ে দেবো, 5x প্লাস 30। এবার বিয়োগ করে নিচ্ছি, একদম ভাগে যেটা নিয়ম, 5x মাইনাস 5x কেটে গেল। 27 থেকে 30 বাদ দিব, তাহলে বড় সংখ্যার চিহ্নটা প্রথমে বসবে মাইনাস, আর 27 আর 30 বিয়োগ করলে 3 পাচ্ছি। তাহলে আমি পেয়ে গেলাম ভাগফল কত? এক্স প্লাস 5, আর ভাগশেষ পেলাম -3। তাহলে অ্যান্সারটা হবে ভাগফল সমান এক্স প্লাস 5 ও ভাগশেষ সমান -3। এইভাবে কিন্তু ভাগের অঙ্কগুলো করতে হয়। তো এটা তো খুবই সহজ একটা অঙ্ক। এইভাবে সহজ অঙ্ক শিখতে শিখতে আস্তে আস্তে বড় অঙ্ক ভাগগুলো এইভাবে করতে হবে, শিখতে হবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।